لله وعلى آله وصحبه ومن استنى بسنته إلى يوم الدين اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما وفقها في الدين آمين يا رب العالمين আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সুন্দর নাম এবং গুণাবলী সম্পর্কে জানছিলাম এবং আমরা গত আলোচনায় আমাদের যে গত দর্সটা ছিল সেখানে আমরা আর রহমান এবং আর রহিম এই দুটো নাম সম্পর্কে জেনেছিলাম এবং আমরা একটা হাদিস আপনাদের সাথে শেয়ার করেছি যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেটি ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ বর্ণনা করেছেন 1930 নম্বর হাদিসে, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আর রাহিমুনা ইয়ারহামুহুমুর রহমান ইরহামু মান ফিল আরদ ইয়ারহামুকুম মান ফিস সামা। নিশ্চয় দয়ালু আর রাহিমুন ইয়ারহামুহুমুর রহমান, যারা দয়ালু আছে তাদের প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহম করে থাকেন, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া করে থাকেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইরহামু মান ফিল আরদ, দুনিয়াতে যারা আছে অর্থাৎ পৃথিবীস্থ যারা আছে তাদেরকে তোমরা রহম করো, দয়া করো। ইয়ারহামুকুম মান ফিস সামা, তাহলে যিনি আকাশে আছেন তিনি তোমাদেরকে রহম করবেন। তো এখান থেকে আমরা আরেকটা বিষয় আলোচনা করেছিলাম। এই হাদিসের শেষ অংশেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর রাহিমু সুজনাতুন মিনার রহমান ফামান ওয়াসালাহা ওয়াসালাহুল্লাহ ওয়ামান কাতাআহা কাতাআহুল্লাহ। আহ যে ব্যক্তি রহমের যে বন্ধন রয়েছে, অর্থাৎ রহম এটা হচ্ছে আত্মীয়তার সম্পর্ক, ব্লাড রিলেশন, এটাকে যে অটুট রাখবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সাথে সম্পর্ককে অটুট রাখবেন। এবং যে এই ব্লাড রিলেশনের সাথে রহমের সাথে সম্পর্ককে ছিন্ন করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সাথে সম্পর্ককে ছিন্ন করবে। তো আমরা এই হাদিসগুলো দেখেছিলাম। আজকে যে হাদিসটা দিয়ে শুরু করব, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আর রহমান এবং তিনি যে আর রাহিম, এবং আমরা বলেছিলাম যে আজকের আলোচনায় আমরা কিছু গুণ বর্ণনা করব। ইবাদুর রহমান কারা, রহমানের বান্দা কারা, তাদের গুণ সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। ওয়া তৌফিক ইল্লা বিল্লাহ। আহ, যে হাদিসটা আজকে শুরু করতে চাই প্রথমেই, সেই হাদিসটি হচ্ছে আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে এটা বর্ণিত হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না লিল্লাহি মিয়াতা রাহমাতিন আনজালা মিনহা রাহমাতান ওয়াহিদাহ بين الجن والإنس والبهائم والهوام فبما يتعاطفون بها ويتراحمون وبها تعطف الوحش على ولدها وأخر الله 99 رحمة يرحم بها عباده يوم القيامة أو كما قال عليه الصلاة والسلام। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার যে রহমা রয়েছে তার 100টি রহমা, ইন্না লিল্লাহি মিয়াতা রাহমাতিন, আল্লাহর 100টি রহমতের মধ্যে আনজালা মিনহা রাহমাতান ওয়াহিদা, পৃথিবীতে শুধুমাত্র একটি ভাগ, একটি অংশকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুম হুম আফওয়ান, দুঃখিত, একটি রহমাকে বা একটি দয়াকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীবাসীর মধ্যে দিয়েছেন এবং এটা ভাগ করে দিয়েছেন বাইনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াল বাহাইমি ওয়াল হাওয়ামি। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রহমতটাকে মানুষ, জিন, যত ধরনের পশু পাখি আছে, যত ধরনের পোকামাকড় আছে, এদের সবার কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে ভাগ করে দিয়েছেন। ফাবিমা ইয়াতাআতাফুনা ওয়া বিহা ইয়াতারাহামুনা বিহা তা'তুফুল ওয়াহশু আলা ওয়ালাদিহা। আর এর যারাই আমরা যে দেখতে পারি, এই একটা রহমত আল্লাহ যে পৃথিবীবাসীর কাছে দিয়েছেন, এর দ্বারাই মানে আমাদের যে ছোট বাচ্চারা আছে এদেরকেও দেখবেন যে মানে প্রাণীরা খুব বেশি মায়া করে। আপনি দেখবেন যেই মুরগিটা আসলে কোনো ক্ষমতা রাখে না, সেও দেখবেন যে তার বাচ্চাকে প্রোটেক্ট করার জন্য সে তার পাখাকে মেলে দিচ্ছে এবং কুকুরের বিরুদ্ধে সে দাঁড়িয়ে যাচ্ছে, হয়তো সে কুকুরের সাথে হয়তো পারবেও না। তো এত রহম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। এবার চিন্তা করে দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার 100টি রহমতকে ভাগ করে তার মধ্যে একটি ভাগ শুধুমাত্র পৃথিবীতে জিন, ইনসান, সকল পশু পাখি, প্রাণী, তারপর হচ্ছে পোকামাকড়, এদের মাঝে দিয়েছেন। এর কারণেই তারা তাদের সন্তানদেরকে এত ভালোবাসে। সুবহানাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করেছেন? ওয়া আখারাল্লাহু 99 রাহমাতান ইয়ারহামু বিহা ইবাদাহু ইয়াউমাল কিয়ামাহ। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 99টা
বাকি যে ৯৯টা ভাগ রয়েছে তার রহমতের, সেটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেখে দিয়েছেন কিয়ামতের দিনের জন্য, অর্থাৎ বিচার দিবসের জন্য। সেদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইগুলো দ্বারা তার বান্দাদেরকে রহম করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসলে আ কত বেশি দয়ালু, কত বেশি দয়ালু। আমরা আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া সম্পর্কে কত বেখবর হয়ে বসে আছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীবাসীকে এত রহমত দিয়েছেন, যার কারণে আপনি দেখেন, আপনি যখন মায়া অনুভব করেন, আপনাকে মনে রাখতে হবে হাদিহি রাহমাতুন মিন রাহমাতিল্লাহ। এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতের মধ্যে একটি রহমত। এই যে আমরা একে অন্যের প্রতি মায়া অনুভব করি, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত ছাড়া আর কিছুই না। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একান্ত দয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে চান তাকে এই দয়া দেন। যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করেন তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রহমতের চাদরে ঢেকে নেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে তার রহমতের চাদরে ঢেকে নিক। আমিন। আরেকটি হাদিস আপনাদের সাথে শেয়ার করতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি যুদ্ধের পরে তিনি বসেছিলেন। তো একজন মহিলা, সে তার বাচ্চাদেরকে হারিয়ে ফেলেছে। তো তার বাচ্চাকে হারিয়ে ফেলেছে সে। দুগ্ধ পান করানো একজন তার সন্তান ছিল। মানে যাকে দুধ পান করানো যায় এমন একটি সন্তান ছিল আরকি। সেই সন্তানকে সে পাগলের মতো খুঁজে বেড়াচ্ছে। তো সে তার সন্তানকে আসলে পায়নি। কিন্তু শেষমেশ একটা বাচ্চাকে পেয়ে সে কি করেছে, সাথে সাথে তার মানে তাকে দুধ পান করানো শুরু করেছে। মায়া করে তাকে দুধ পান করানো শুরু করেছে, তার বাচ্চার অভাব অনুভব করে। সেই মুহূর্তে যখন দুধটা পান করাচ্ছে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে জিজ্ঞেস করেছেন, আতারাউনা হাদিহি তারিহাতান ওয়ালাদাহা ফিন-নার। এই যে মহিলাটাকে তোমরা দেখতে পাচ্ছ, যে তার নিজের সন্তানকে না পেয়ে অন্য একটা সন্তানকে পেয়েছে, কিন্তু তাকে সাথে সাথে আম মানে দুধ পান করানো শুরু করেছে। হুম? আ তো সেই দুধ পান করানো অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করছে, "তুমি কি চিন্তা করো যে অন্যের বাচ্চাকে, নিজের বাচ্চাও না, তাকে দুধ খাওয়ানো শুরু করেছে, মায়া করছে, রহম করছে, সে কি তার নিজের সন্তানকে আগুনে ফেলে দিতে পারবে? আতারাউনা হাদিহি তারিহাতান ওয়ালাদাহা ফিন-নার?" তখন সাহাবারা বলছে, "কুলনা লা ওয়া হিয়া তাকদিরু আলা লা তারিহ তাতরাহাহু।" ফাকাল, বলে যে সে কখনোই সম্ভব না, সে যে মানে ছুঁড়ে ফেলবে, এটা তার জন্য কখনোই সম্ভব না। তখন আহ, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাকাল আল্লাহু আরহামু বিইবাদিহি মিন হাদিহি বিওয়ালাদিহা। এই মহিলা তার সন্তানের ব্যাপারে যতটা না দয়ালু, তার চেয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো অধিক দয়ালু। আরহামু বিইবাদিহি মিন হাদিহি বিওয়ালাদিহা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদের প্রতি তার চেয়ে বেশি দয়ালু, তার চেয়ে বেশি দয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রদর্শন করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত রহমত দিয়ে আমাদেরকে আসলে লালন পালন করছেন। তিনি আমাদের দেখাশোনা করছেন। অথচ আমরা আর রহমানের ব্যাপারে বেখবর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝ দান করুন। আমিন। আমরা বলেছিলাম যে রহমান এই শব্দটা আসছে রহাম শব্দ থেকে, অর্থাৎ আত্মীয়তার সম্পর্ককে বজায় রাখা। তো এইজন্য আমরা চেষ্টা করব যে আমাদের আত্মীয়তার সম্পর্ক যাতে আমরা বজায় রাখি। আমরা যদি রহমত চাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে দয়া চাই, আমাদেরকে মনে রাখতে হবে আমরা যাতে দয়া করতে শিখি। আমরা যাতে অন্যকে দয়া করি। আজকে আমরা আলোচনা করব আরো যে ইবাদুর রহমান কারা, কিভাবে আমরা রহমানের বান্দা হতে পারি। আমরা প্রথম দার্সে আলোচনা করেছিলাম ইন্না লিল্লাহি তিসআতান ওয়া তিসঈনা ইসমান মান আহসাহা দাখালাল জান্নাহ, ও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর সুবহানাহু ওয়া তাআলার ৯৯টি নাম রয়েছে, যে এগুলোকে মুখস্থ করলো, অনুধাবন করলো, আমল করে চললো। আহসাহার মধ্যে সবগুলো ইনক্লুডেড। যে এটার উপরে আমল করলো এবং মেনে নিল এবং এটাকে হেফাজত করলো, দাখালাল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করবে। তাহলে আমি যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দুটি নাম আর রহমান এবং আর রহিম, এই দুটি নামকে আমার জীবনে বাস্তবায়ন করতে চাই, তাহলে রহমানের বান্দা কারা তাদের মতো আমাদের হতে হবে। আমরা চলে যাব সূরাতুল ফুরকান আয়াত নাম্বার 63-তে। যদি আমরা দেখি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুব সুন্দর করে আমাদেরকে রহমানের বান্দাদের কিছু গুণাবলী সম্পর্কে বলেছেন। ইনশাআল্লাহ বিস্তারিত হয়তো সামনের দিকে আমরা আস্তে আস্তে বলবো, কিন্তু এই দেরসে আমরা ইনশাআল্লাহ একটা স্পেসিফিক গুণের কথা নিয়ে আমরা সামনের দিকে আগাবো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল ফুরকানের মধ্যে বলছেন, বাদা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়া ইবাদুর রহমানিল লাযীন
وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون وإذا خاطبهم الجاهلون قالوا سلاما আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আর রহমান তার বান্দারা যখন জমিনে পৃথিবীতে যখন তারা চলাফেরা করে ইয়ামশুনা আলাল আরদি হাওনা, তারা বিনম্রভাবে চলাফেরা করে। তাহলে রহমানের বান্দার প্রথম গুণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল ফুরকানের 63 নম্বর আয়াতে যেটা উল্লেখ করেছেন সেটি হচ্ছে রহমানের বান্দারা তারা পৃথিবীতে চলে বিনম্রভাবে, এটা প্রথম গুণ। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন এরপর ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, যখন কোনো জাহিল ব্যক্তিরা অজ্ঞরা তাদেরকে কোনো অশালীন ভাষায় সম্বোধন করে বসে বা তাদেরকে গালিগালাজ করে খারাপ মন্দ কথা বলে, তখন তারা বলে ক্বালু সালামা, যে তোমাদের জন্য সালাম। তার মানে তারা এটাকে পাশ কাটিয়ে চলে যায়। তাহলে রহমানের বান্দার প্রথম গুণ, আমি যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই রহমা পেতে চাই তাহলে আমাদের রহমানের যে গুণ রয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদুর রহমান হতে হলে, রহমানের বান্দা হতে হলে আমাদেরকে এই বিনম্র আচরণটাকে অ্যাডপ্ট করে নিতে হবে। এটাকে আমাদেরকে আত্মস্থ করতে হবে, আমলে আনতে হবে। তারা নম্র থাকে, তারা নরম চরিত্রের অধিকারী। এই জন্য আমাদেরকে মনে রাখতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নম্রতাকে ভালোবাসেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে তিনি কোমল, তিনি কিন্তু সাথে সাথে পাকড়াও করেন না, তিনি আমাদেরকে অনেক ছাড় দিয়ে যান। আজকে আমরা আরেকটা নাম শিখবো, সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি নাম হচ্ছে আল হালিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি নাম হচ্ছে আল হালিম। আল হালিম মানে হচ্ছে যিনি সহনশীল। বান্দা দিনে রাতে এত গুনাহ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত অবাধ্যতার মধ্যে থাকে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে সুযোগ দিয়ে যান, তাদেরকে ছাড় দেন, তাদেরকে বিভিন্ন ওয়ার্নিং দেন। এমনকি পাপে যখন জর্জরিত হয়ে যায় মানুষ এবং জনপদের অধিবাসীরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন ছোট ছোট আযাব দেন। কামা ক্বাল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যেভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতু আস-সাজদার মধ্যে বলছেন ওয়ালানুযীকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবারি লাআল্লাহুম ইয়ারজিউন। আমি তাদেরকে ছোট ছোট শাস্তি আস্বাদন করাবো বড় শাস্তি দেওয়ার আগে। কেন? লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে তারা আমার দিকে ফিরে আসে। সো এগুলো হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে একটা সাইন। তিনি আমাদেরকে সুযোগ দিয়ে যাচ্ছেন, তিনি চাচ্ছেন যেন আমরা আল্লাহর দিকে ফিরে আসি। যে কথাটা বলছিলাম, ইবাদুর রহমান, রহমানের বান্দারা হচ্ছে বিনম্র। তারা দুনিয়ার জীবনে নরম হয়ে চলে, কোমল ভাবে চলে। এই জন্য রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কখনোই কেউ গালি দিলে তিনি পাল্টা গালি দিতেন না, কেউ মারতে আসলে তিনি আবার মারতে যেতেন না। তার মানে আমি এটা বলছি না যে কেউ একজন আপনাকে থাপ্পড় দিল, আপনি আরেকটা গাল দিয়ে বললেন যে ধরেন এটাতে এটাতে মেরে দেন, এটার কথা আমি একেবারেই বলছি না। কিন্তু সাধারণভাবে সাধারণভাবে অন্যায় দেখলে অবশ্যই সেখানে আমরা প্রতিবাদ জানাতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি হাদিসে বলেছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি, তোমাদের মধ্যে কেউ যদি অন্যায় দেখতে পায় সে যেন সেটা হাত দিয়ে পরিবর্তনের চেষ্টা করে। ওয়া ইল্লাম ইয়াস্তাতি', যদি সেটা সে করতে না পারে, ফাবিলিসানিহি, সে যেন তার মুখ দিয়ে অর্থাৎ কথা দিয়ে সে এটাকে পরিবর্তনের চেষ্টা করে। ওয়া ইল্লাম ইয়াস্তাতি', যদি সেটাও না পারে, হাত দিয়ে পারলো না, মুখ দিয়ে পারলো না, তাহলে সে কি করবে? ফাবিকলবিহি, তাহলে সে অন্তর দিয়ে এটা পরিবর্তনের চেষ্টা করবে। আমরা এটা অনেক সময় অনুবাদ করি যে অন্তরে সে ঘৃণা করবে। আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘৃণার কথা এখানে বলেননি। তিনি বলেছেন ফালিয়ুগাইয়িরহু, সে পরিবর্তন করবে, হয় হাত দিয়ে ক্ষমতা থাকলে, শক্তি সামর্থ্য থাকলে, নাই মুখ দিয়ে চেষ্টা করবে। মুখ দিয়েও বলতে পারছে না, অত্যাচার নিপীড়নের সমস্যা থাকতে পারে, তাহলে অন্তত সে অন্তর দিয়ে এটাকে পরিবর্তনের চিন্তা ভাবনা করবে। এবং শেষ অপশন যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন অন্তর দিয়ে পরিবর্তনের চেষ্টা করা, তিনি বলেছেন যালিকা আদআফুল ঈমান, এটা হচ্ছে ঈমানের একেবারে দুর্বল অবস্থা, একেবারে সর্বনিম্ন অবস্থা। তো যাই হোক, আমি এইটার কথা বলছি না যে কেউ আপনার সাথে অন্যায় করলে আপনি অন্যায় করবেন, অন্যায় করতে দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলেছেন সূরা আখাকা যালিমা ওয়াল মাজলুম, কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম, যে তোমার ভাই যদি মাজলুম হয় অথবা জালিম হয় তাকে সাহায্য করো, জালিম হলেও সাহায্য করো, মাজলুম হলেও সাহায্য করো। তো সাহাবারা জিজ্ঞেস করলো যে মাজলুম হলে তাকে সাহায্য মানে যে আহ, অত্যাচারিত, তাকে কিভাবে সাহায্য করতে হয়? এটা তো আমরা বুঝলাম যে সে অত্যাচারিত হয়েছে, তাকে সাহায্য করা যায়। কিন্তু যে অত্যাচার করছে, অত্যাচারী,
তাকে কিভাবে আমরা সাহায্য করব? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাকে বাধা দিয়ে, তার খারাপ কাজ করতে তাকে বাধা দিয়ে তোমরা তাকে সাহায্য করো। তো যাই হোক, আমি এটা বলছি না যে আপনার সাথে কেউ অত্যাচার করলে আপনি সেটাকে অত্যাচার করতে দিবেন, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নম্রতাকে পছন্দ করেন। আমি এই কথা একদমই বলছি না। বরং প্রত্যেকটা কাজে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নম্রতাকে পছন্দ করেন। আপনি যদি নম্রতাকে বেছে নেন, ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা প্রিয় হতে পারবো। আসলে একটা হাদিস দেখি, যেখানে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ইহুদিদের কিছু মানুষ এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছেন, আসসালামু আলাইকুম। আসসালাম এটা মৃত্যু নির্দেশ করত। তো তারা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছে, আসসালামু আলাইকুম, যে আপনার উপর মৃত্যু অবধারিত হোক। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই কথা শুনে এত বেশি রাগান্বিত হলেন, তিনি সাথে সাথে বললেন যে, ওয়া আলাইকুম আসসালামু ওয়া লা'নাতুল্লাহ, তোমাদের উপরেও মৃত্যু আসুক এবং আল্লাহর লানত আসুক। এভাবে করে তিনি তাদেরকে ভৎসনা করতে থাকলেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ডাক দিয়ে বললেন, ইয়া আয়েশা, হে আয়েশা, ইন্নাল্লাহা রফিকুন ইউহিব্বুর রিফকা ফিল আমরি কুল্লিহ। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে, নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছে কোমল, এবং তিনি কোমলতাকে পছন্দ করেন প্রত্যেকটি বিষয়ে। প্রত্যেকটি বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোমলতাকে পছন্দ করেন। দেখেন, এই হাদিসটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখন বলেছেন? যখন কটু বাক্য বলা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, তখনও কটু বাক্যের উত্তর কটু বাক্য দিয়েই দিতে হবে। আমার অপোজিশনে যে আছে তাকে পরাস্ত করতেই হবে, আমার বিপরীত দিকে যে আছে তাকে পরাস্ত করতেই হবে। এই নীতি আসলে আমাদের ছোটবেলা থেকে আমরা আসলে লালন পালন করছি। কিন্তু ইবাদুর রহমান এরা কি, ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, যখন তাদেরকে কোনো জাহেল, অজ্ঞ, যে জানে না, তারা যদি কোনো কমেন্ট করে বসে, তারা যদি কোনো খারাপ কথা বলে বসে, তখন তারা সাথে 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 বলে যে সালাম। তার মানে তুমি তোমার শান্তিতে নিয়ে থাকো, আমরা আমাদের আমাদের মতো আছি। ইয়া সালাম। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে বলেছেন, ইন্নাল্লাহা রাফিকুন, নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছে কোমল, নম্র, ইউহিব্বুর রিফকা ফিল আমরি কুল্লিহি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা কাজে কোমলতাকে পছন্দ করেন। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রফিক হওয়ার জন্য তৌফিক দান করুন, আমিন। আমরা যদি লোকমান আলাইহিস সালামের আহ, যে ছেলেকে যে উপদেশ দিচ্ছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এত বেশি পছন্দ হয়েছিল সেই উপদেশগুলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা সূরা আকারে, সূরাতুল লোকমান, আমরা সবাই এটা চিনি। সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ছেলের প্রতি যে উপদেশগুলো তিনি দিয়েছিলেন, সেগুলোকে তিনি আমাদের জন্য শিক্ষা স্বরূপ সূরাতুল লোকমানে তিনি নাজিল করে আমাদেরকে জানিয়েছেন। সূরাতুল লোকমানে লোকমান আলাইহিস সালাম তার ছেলেকে উপদেশ দিচ্ছিলেন, ولا تصعر خدك للناس ولا تمشي في الأرض مرحا إن الله لا يحب كل مختال فخور। আর তুমি মানুষের প্রতি অবজ্ঞা ভরে তোমার মুখকে বাঁকিয়ে চলবে না, এবং জমিনে অর্থাৎ পৃথিবীতে উদ্ধতভাবে বিচরণ করবে না। ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক অহংকারী, উদ্ধত অহংকারীকে পছন্দ করেন না। তাহলে যে অহংকারী, যার মধ্যে অহংকার আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ভালোবাসেন না, তাকে পছন্দ করেন না। এখানে আমি যে কথাটা বলতে চাচ্ছি, আমরা অনেক সময় দেখা যায় যে আপনার হয়তো একটু ডিগ্রি বেশি, অথবা আপনার একটু সামাজিক প্রতিপত্তি বেশি, আপনার একটু ক্ষমতা বেশি, অথবা টাকা পয়সা বেশি, এর কারণে দেখবেন যে আপনি অন্যদেরকে কিছুই মনে করেন না, অন্যদেরকে কিছুই আহ মানে গণা না, মানে গণাই ধরেন আর কি। এরকম যে কথাগুলো বলা হয় যে, তাকে আমি গণাই ধরি না, আপনি কি, আপনাকে আমি গণাই ধরি না, এই ধরনের কথা আমরা সমাজে অহরহ দেখতে পাই। যে এরা কি মানুষ, এদেরকে আমরা গণাই ধরি না, এই ধরনের কথাবার্তা আমরা সমাজের মধ্যে অহরহ শুনতে পাই। তো লোকমান আলাইহিস সালাম তার ছেলেকে বলছে, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাসি ওয়ালা তামশি ফিল আরদি মারাহা, তোমার মুখকে বাঁকিয়ে করে, মানে অবজ্ঞা ভাবে মানুষের দিকে মুখকে বাঁকিয়ে তুমি চলবে না। ওয়ালা তামশি ফিল আরদি মারাহা, এবং দুনিয়া জীবন, ও- পৃথিবীর বুকেও, হুম, পৃথিবীর বুকেও তুমি উদ্ধত ভাবে চলাফেরা করবে না। ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক অহংকারীকে পছন্দ করেন না, উদ্ধত অহংকারীকে পছন্দ করেন না। এবং আমরা আরো দেখি সূরাতুজ জুমারের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা অহংকারী তাদের আবাসস্থলকে বলেছেন এটি হচ্ছে জাহান্নামী আবাসস্থল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া ইয়াউমাল কিয়ামাতি তারাল্লাযীনা কাযাবু আলাল্লাহি ওয়ুজুহুহুম মুসওয়াদ্দাহ, তুমি কিয়ামতের দিন দেখবে যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে, আল্লাহর উপরে মিথ্যা আরোপ করেছিল,
তাদের চেহারা হবে কালো কুচকুচে, কালো বর্ণের তুমি চাঁদের চেহারাগুলোকে দেখবে। আলাইসা ফি জাহান্নামা মাথওয়াল লিল মুতাকাব্বিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আলাইসা ফি জাহান্নামা মাথওয়াল লিল মুতাকাব্বিরিন, জাহান্নামীদের অহংকারীদের আবাসস্থল কি জাহান্নাম ছাড়া আর অন্য কিছু আছে? তাদের মানে অহংকারীদের কি আবাসস্থল জাহান্নাম নয়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রশ্ন করছেন, তার মানে তাদের আবাসস্থল জাহান্নাম, তারা অবশ্যই জাহান্নামে যাবে যারা মুতাকাব্বির আছে, যারা যারা অহংকার করে চলছে। সূরা আন-নাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলছেন ইন্নাহু লা ইউহিব্বুল মুস্তাকবিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিশ্চয়ই অহংকারীদেরকে ভালোবাসেন না। সূরা নাহলের 23 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একই কথা বলেছেন। এবার আসেন তাহলে, আমরা একদিকে দেখলাম ইবাদুর রহমান, যারা হচ্ছে ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, যারা বিনম্র হয়ে চলে। পক্ষান্তরে আরেক গ্রুপ দেখা যায় যারা হচ্ছে উদ্ধত হয়ে চলে, তারা মুতাকাব্বির থাকে, মুস্তাকবিরিন হয়ে থাকে, অর্থাৎ যারা উদ্ধতপন হয়ে মানুষকে হেয় প্রতিপন্ন করে, এই ধরনের গ্রুপ। এখন আমার আপনার কাছে হয়তো মনে হতে পারে যে আমার মধ্যে তো আসলে অহংকার নাই, কিবরিয়া নাই, অর্থাৎ কিবর নাই, এই জিনিসগুলো আমাদের মনে হতে পারে। দেখেন, অহংকার এটা একটা মনের মনের স্টেট, অর্থাৎ আপনার অন্তরের একটা অবস্থান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে বলেছেন, যেটি সহিহ মুসলিমে ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ বর্ণনা করেছেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসটাকে বর্ণনা করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালু যাররাতিন মিন কিবর, সেই জান্নাতে প্রবেশ করবে না যার অন্তরে অনুপরিমাণ বা তদপেক্ষা ছোট কারো অন্তরে যদি কিবর থেকে থাকে, অহংকার থেকে থাকে। যাররা মিন যাররাতিন মিন কিবর, যাররা বলা হয়, আমি আপনাকে একটু সংক্ষেপে যদি বুঝাতে চাই, আপনার বাসায় যদি কখনো দেখবেন যে জানলা দিয়ে যদি সানলাইট আসে, রোদের আলোটা পড়ছে, সেখানে দেখবেন ছোট 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 কিছু বালুকণা উঠতে দেখা যায়। তো এই বালুকণাকে আপনি কি ওয়েট করতে পারেন আসলে? যে যে ছোট পরিমাণ, যে অনু অনু আমরা তো বলি, এটার অনুবাদ করছি আসলে অনু পরিমাণ বা অনু তদপেক্ষা ছোট, কিন্তু এটা হচ্ছে মানে এত সূক্ষ্ম, মানে ওই যে সানলাইটে যে ধুলাবালি উড়ে, এটাকে আপনি ধরে নিতে পারেন, যেটাকে আপনি ওয়েট করতে পারেন না আসলে। এতটুক পরিমাণ কারো যদি অহংকার অন্তরের মধ্যে থেকে থাকে, লা ইয়াদখুলুল জান্নাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সে জান্নাতে প্রবেশ করবে না। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন, আমিন। ক্বালা রাজুলুন, এখন এক ব্যক্তি তখন জিজ্ঞেস করলো, ইন্নার রাজুলা ইউহিব্বু আন ইয়াকুনা সাওবুহু হাসানান ওয়া না'লুহু হাসানাতান, একজন ব্যক্তি পছন্দ করে যে তার পোশাকটা একটু সুন্দর হোক, মানে সে সুন্দর পরিপাটি হয়ে চলবে, সুন্দর পোশাক পরে চলবে, অথবা তার জুতাটা একটু সুন্দর হোক। এটাও কি অহংকারের মধ্যে পড়ছে? ক্বালা, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা জামিলুন ইউহিব্বুল জামাল, নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্দর এবং আল্লাহ সুন্দরকে পছন্দ করেন, ভালোবাসেন। সুবহানাল্লাহ। তাহলে একজন মুমিন, একজন মুত্তাকি মানুষ, সে কখনো ওই যে কিছু মানুষ দেখবেন যে ছেঁড়া ফাটা জামা পরে নিজের আহ আহ, ওটাকে কি বলে, মানে নিজেকে সে বোঝাতে চাচ্ছে সে অনেক জুহুদ করছে, অনেক বেশি সে আল্লাহর জন্য কষ্ট মানে নিয়ে চলছে, এটা দেখানোর জন্য ছেঁড়া কাপড় পরছে, কিন্তু হয়তো তার সামর্থ্য আছে। অথবা দেখা যাচ্ছে তার ভালো জামা কাপড় পরা, ভালো জিনিস ব্যবহার করা তৌফিক দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, কিন্তু সে সেটা করছে না। ইচ্ছাকৃতভাবে সে ছেঁড়া ফাটা গেঞ্জি পরছে, শার্ট পরছে, জুব্বা পরছে, অথবা টুপি পরছে, পায়জামা পরছে, লুঙ্গি পরছে, যাই হোক, বিভিন্ন ভাবে সে দেখাতে চাচ্ছে যে সে অনেক বিনয়ী। এটাও আবার আল্লাহ পছন্দ করেন না, এটাও আল্লাহ পছন্দ করেন না। আরেকটা হাদিসে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের কাউকে যখন নিয়ামত দেয়, তিনি সেই নিয়ামতকে তোমাদের মধ্যে দেখতে পছন্দ করেন। তার মানে আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন নিয়ামত দিয়েছেন, সুন্দর কাপড় পরার, আপনি সুন্দর কাপড় পরবেন, আপনি সুন্দর থাকবেন, কারণ আল্লাহ সুন্দর, আল্লাহ সুন্দরকে ভালোবাসেন। ইন্নাল্লাহা জামিল ইউহিব্বুল জামাল। আপনি মানে আহ, আহ, মানে এবড়ো থেবড়ো চুল করে রাখবেন, দাড়ি উল্টাপাল্টা করে রাখবেন, অথবা কাপড় চোপড় উল্টাপাল্টা করে রাখবেন, পরিপাটি থাকবেন না, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার কাছ থেকে চান না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি। বরং উল্টোটা আমরা দেখতে পাই যে এই সাহাবী এসে জিজ্ঞেস করছে যে একজন ব্যক্তি ইউহিব্বু আন ইয়াকুনা সাওবুহু হাসানান ওয়া না'লুহু হাসানাহ, এবং মানে সে ব্যক্তি চায় যে তার পোশাক সুন্দর হোক, তার জুতা সুন্দর হোক, এটা কি অহংকারের মধ্যে পড়ে? মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা ডিনাই করেছেন না। ইন্নাল্লাহা জামিল ইউহিব্বুল জামাল, নিশ্চয়ই আল্লাহ সুন্দর, আল্লাহ সুন্দরকে পছন্দ করেন। সুবহানাল্লাহ। এজন্য আপনি রহমানের বান্দা হওয়ার জন্য, বিনয়ী হওয়ার জন্য,
একেবারে ছেঁড়া ফাটা কাপড় পরবেন, ইচ্ছা করে আপনি দেখাবেন যে আপনার নাই, এটা আল্লাহ পছন্দ করেন না। আচ্ছা, মূলত অহংকার কি জিনিস? দেখেন, আমরা তো জানি রসুল সাল্লাহ আলাইসাল্লামকে, রসুল সাল্লাহ আসলাম বলেছেন উতি তু জাওয়ামিউল কেলিম, আমাকে জাওয়ামিউল কেলিম দেওয়া হয়েছে, অর্থাৎ অল্প কথায় অধিক অর্থপূর্ণ কথা বলার তৌফিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রসুল সাল্লাহ আসলামকে দিয়েছেন। তিনি ছোট দুটো কথা বলেছেন। কিবর কি জিনিস? প্রথম, আল কিবরু বাতরুল হক। অহংকার হচ্ছে সত্যকে প্রত্যাখ্যান করা। সত্য আপনার কাছে স্পষ্ট, আপনি জেনে গেছেন এটা সত্য, এটা মানতে হবে, এটা আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ, আপনি জানেন এটা করতে হবে, তারপর আপনি মানছেন না কারণ আপনার পূর্বপুরুষ এভাবে চলেনি। তারপর আপনি মানছেন না সমাজের মানুষ কি ভাববে। তারপর আপনি মানছেন না আপনার সামাজিক স্ট্যাটাস নিচু হয়ে যেতে পারে। আপনি তারপরেও মানছেন না আপনার যে ফলোয়ার্স আছে তারা কমে যেতে পারে। বুঝতে পেরেছি? এটা জাস্ট আমি একটা উদাহরণ দিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বলেন নাই, তিনি বলেছেন বাতরুল হক। খিবর বা অহংকার হচ্ছে সত্যকে প্রত্যাখ্যান করা। সত্য জেনে গেছি, তারপরেও আমি সত্যকে মেনে নিলাম না। এটা প্রথম প্রথম জিনিসটা তিনি বলেছেন। দ্বিতীয়, ওয়াগমতুন নাস, মানুষকে হেয় মনে করা। মানুষকে কি মনে করা? হেয় মনে করা। এবং এটা অনেক ওয়েতে হতে পারে, অনেক ওয়েতে হতে পারে মানুষকে ছোট করা। উদাহরণ, ধরুন আপনার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে তৌফিক দিয়েছেন, আপনি ডক্টরেট ডিগ্রি করেছেন। আরেকজন ব্যক্তি কোন রকম ক্লাস 5 পাস করলো, এখন আপনি নিজেকে তার চেয়ে উত্তম ভাবা শুরু করেছেন। আপনি তাকে কিছুই মনে করছেন না। আপনি আহ, ভাবছেন যে আপনি বেটার দ্যান হিম। হ্যাঁ, আপনি তাকে হেয় প্রতিপন্ন করছেন। ইন এনি ওয়ে আপনি তাকে করতে পারেন এটা। তাহলে এডুকেশনের কারণে কেউ মানুষ মানুষকে হেয় করে। দ্বিতীয়ত, সম্পদের কারণে হতে পারে। ধরে নিন আমার আমার অনেক টাকা পয়সা আছে, কিন্তু দেখা যাচ্ছে অন্যের টাকা পয়সা নাই, তাহলে আমি কি করি? ওকে হেয় মনে করি, ওকে অনেক ছোট মনে করি আমার কাছ থেকে। আবার দেখা যাচ্ছে যে আপনার টাকা পয়সা আর একজনের টাকা পয়সা সেম, কিন্তু আপনার হয়তো ক্ষমতা একটু বেশি, আপনার ডাকে হয়তো অনেকে সাড়া দেয়, আপনি ফোন করলে হয়তো অনেক কাজ হয়ে যায়, কিন্তু ওই ব্যক্তির হয় না। তো আপনি তাকে হেয় মনে করেন। গন্তুন্নাস, মানুষকে হেয় করা, এটাও অহংকার। এটা অহংকার। কে বলেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই অহংকার অনেক ভাবে হইতে পারে। আমরা প্রথমে বললাম বাতারুল হক, সত্যকে প্রত্যাখ্যান করা। এই সত্যকে প্রত্যাখ্যান করা অনেকভাবে হয়। এর মধ্যে বলেছি, একটা বলেছি আপনার টিচার যারা আছে তাদেরকে তাদের অপোজিটে যেতে হচ্ছে, সমাজের বিপরীতে যেতে হচ্ছে। আপনার ওস্তাদ, আপনার শেখ, আপনার যাদেরকে আপনি ফলো করছেন তাদের বিরুদ্ধে হয়তো যেতে হচ্ছে। অনেক সময় দেখবেন যে এই কারণে দেখবেন অনেকে সত্য প্রকাশ হয়ে গেলেও তারা সত্যটাকে মানতে চায় না বা মেনে নিতে চায় না। তারা মনে করে যে আরে না, আমরা তো মনে হয় আমারই ভুল হচ্ছে, আমি এটা এটা সত্য না আসলে। মানে সত্যটাকে ইচ্ছে করে সে প্রত্যাখ্যান করছে, কিন্তু মনে মনে সে জানে যে এটাই আসলে সত্য, এটাই আসলে সত্য, এটাই কোরআন এবং সুন্নাহর পথ, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথ। এজন্য কিয়ামতের দিন কিছু বান্দা আল্লাহর কাছে মানে আফসোস করবে সেদিন। আহ, কিছু কিছু বান্দা তার এই গোশতে মাংসের হাতটাকে সে কামড়াবে, কামড়ে কামড়ে বলবে ইয়াউমা ইয়াআদ্দু যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা রাসূলি সাবিলা। হাত কামড়ে কামড়ে সে বলবে, অপরাধীরা, যে হায় দুর্ভোগ, যে ইয়া লাইতানি ইত্তাখাযতু মা রাসূলি সাবিলা, আমি যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথটাকেই বেছে নিতাম, আমি যদি অন্যদিকে না যেতাম, সমাজ কি বলছে, বড়রা কি বলছে, আমার বংশের মধ্যে কি ছিল, এগুলো যদি না দেখে সত্যটাকেই মেনে নিতাম। ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা, হাই দুর্ভোগ, আমি যদি অমুককে আমার অন্তরঙ্গ বন্ধু হিসেবে না নিতাম। লাকাদ আদাল্লানি আনি যিকরি বা'দা ইয জাআনি, সে বলবে আমার কাছে আল্লাহর রিমাইন্ডার আসার পরেও সে আমাকে পথভ্রষ্ট করে দিয়েছিল। সূরা আহজাবের শেষ দিকে আসছে যে অপরাধীরা সেদিন বলবে রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারা'না, আমরা আমাদের নেতাদেরকে, আমাদের আমাদের আহ বড়দেরকে আমরা মেনেছিলাম। সাদাতানা ওয়া কুবারা'না, আমাদের মুরব্বী যারা ছিল, আমাদের নেতা যারা ছিল, এদেরকে আমরা মেনেছিলাম। ফাআদাল্লুনা সাবিলা, তারা সবাই মিলে আমাদেরকে পথভ্রষ্ট করে দিয়েছেন। রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাব ওয়ালআনহুম লা'নান কাবীরা, হে আল্লাহ তাদেরকে আপনি ডাবল শাস্তি দেন এবং তাদেরকে বড় লানতের মধ্যে আপনি পতিত করেন। কিন্তু বলেন তো, ওই দিন এত আফসোস করে কোনো কাজ আসলে হবে? হবে না, কোনো কাজ হবে না। অনেকে দেখবেন যে তার তারা যাকে ফলো করছে
সেই আহ, মানে নেতার অনুসরণ করতে গিয়ে, অথবা তার যে আইডল আছে সে আইডলকে ফলো করতে গিয়ে সে সত্যকে কিছুই মনে করছে না। আজকে যারা দিনের উপরে আছে তারাও দেখা যাচ্ছে দিনের বিষয়টা তাদের কাছে অনেক সময় স্পষ্ট হয়ে যায়। স্পষ্ট হওয়ার পরেও সে সত্য কথা তো বলে না, বা সত্যর দিকে সে চলতে পারে না, বা চলছে না। সে ইচ্ছাকৃতভাবে সত্যকে সাইড কেটে চলে যাচ্ছে। সে জানে যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ম্যাথোলজি এটা না, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি এটা না। তার কাছে সত্য মানে স্পষ্ট হয়েছে। তারপরেও সে অন্যদিকে চলে যাবে, বা তারুল হক, সে সত্যকে প্রত্যাখ্যান করে ফেলে। তো রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটাই হচ্ছে অহংকার। এটাই হচ্ছে অহংকার। দুই, গমতুন নাস, মানুষকে হেয় মনে করা। আমি বলেছি ইন এনি ওয়ে, এডুকেশনের কারণে হোক, আপনার ওয়েলথের কারণে হোক, সোশ্যাল স্ট্যাটাসের কারণে হোক, যে কোনো কারণে আপনি যদি কোনো মানুষকে হেয় মনে করেন, তাহলেই আপনার মধ্যে অহংকার আছে। ইভেন আপনার ঘরের যে কাজের লোক, তার চেয়েও যদি আপনি আপনার নিজেকে উত্তম ভাবেন, দ্যাট মিনস ইউ হ্যাভ কি বল, ইউ হ্যাভ অ্যারোগেন্স। আপনার কাছে অ্যারোগেন্সি আছে। আপনাকে কেন এই কথাটা বলছি? আদম এবং হাওয়া আলাইহিস সালাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে জান্নাত দিয়েছিলেন, এবং শয়তানকে সহ সকল মালায়েকাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদেশ করেছেন যাতে আদম আলাইহিস সালামকে কি করেন, সিজদা করা হয়। তখন শয়তান সবার আগে একটা যুক্তি দিয়েছিল। যুক্তি দিয়ে বলেছে যে আনা খায়রুম মিনহু, আই এম বেটার দেন হিম। তাহলে এই যে আনা খায়রুম মিনহু, আই এম বেটার দেন হিম, এটার শয়তানের প্রথম লজিক, এটা ছিল শয়তানের প্রথম ব্যাড ক্যারেক্টারিস্টিক্স এর মধ্যে একটা, যে নিজেকে উত্তম ভাবা। তো সেই নিজেকে উত্তম ভাবা শুরু করেছে যে আনা খায়রুম মিনহু, আই এম বেটার দ্যান হিম। তারপর সে একটা রিজনও দিয়েছে, খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন। আপনি তো আমাকে আগুন থেকে সৃষ্টি করেছেন, আর তাকে তো আপনি মাটি থেকে সৃষ্টি করেছেন, সো দেয়ারফর আই এম বেটার দ্যান হিম। তো আপনার মধ্যেও যদি এই ক্যারেক্টারিস্টিক্স থাকে, তার মানে আপনি একটা শয়তানের ক্যারেক্টারিস্টিক্স কে নিয়ে ঘুরতেছেন। বুঝতে পেরেছে? তো গমতুন নাস, মানুষকে হেয় মনে করা ইন এনি ওয়ে, যে কোনো কারণে হতে পারে। আপনি দেখা যাচ্ছে অফিসের বস, হ্যাঁ আমি বলছি না যে হায়ারার্কি মেনটেন করবেন না তাই বলে, অবশ্যই হায়ারার্কিটা মেনটেন করতে হয় অনেক সময়। কারণ আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাও বলেছেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, তোমরা আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনে চলো, এবং তোমাদের উপর যারা কর্তৃত্বশীল আছে, আদেশদাতা যারা আছেন, তাদেরকে তোমরা মেনে চলো। অর্থাৎ যতটুকু কোরআন এবং সুন্নাহর সাথে সাংঘর্ষিক না, ততক্ষণ পর্যন্ত তাদেরকে মেনে চলতে হবে আমাদের যারা ঊর্ধ্বতন আছে। সেটা অফিসের বস হতে পারে, মা বাবা হতে পারে, আমার টিচার হতে পারে, তাই না? কিন্তু কিন্তু একজন, মনে করেন যে অফিসের বস, তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে মর্যাদা দিয়েছেন, এর কারণে ইচ্ছে করে একটা জায়গায় ময়লা পড়ে আছে, বলছে এটা একটু সাফ করে দেন তো, এইটা আনেন তো, এই জুতাটা একটু পরিষ্কার করে দেন তো, এই আমার বাজার একটু নিয়ে আসেন তো। এই যে নানা কথা, এগুলো মানুষকে হেয় করা। তো মানুষকে হেয় করা শুধুমাত্র যে কাজ করিয়ে যে হেয় করতে হয় এমন না। অন্তরের মধ্যে মনে করেন যে আপনি একটা আপনি স্যামসাং এর একটা ওয়াচ পরেন, ঘড়ি পরেন। আরেকজন ব্যক্তি মনে করেন যে একটা কেসিওর নর্মাল একটা ঘড়ি পরেছে সে, ওই যে যেগুলো বাজারে, লোকাল বাজারে পাওয়া যায়, কেসিওর একটা মানে রেপ্লিকা একটা ঘড়ি সে এনে পড়েছে। তা আপনি মনে মনে ভাবতেছেন, এর দিকে তাকাইছেন, এভাবে তাকাই আপনি ভাবতেছে কি ঘড়ি পড়ছে এটা। এই যে মানুষকে হেয় মনে করা, হ্যাঁ, হ্যাঁ, ওয়েল কি বল, এটাই কি বল, এইটাই হচ্ছে অহংকার। এই অহংকার থেকেও আপনাকে আমাকে মুক্ত থাকতে হবে। তাহলে আমরা ইবাদুর রহমান হতে পারবো। ওয়া ইবাদুর রহমান ইল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, তারা বিনম্র হয়ে চলে। এই বিনম্র আমার কথা, কাজ, আমার অন্তর সব জায়গায় পরিবর্তন করবে। আমি যদি রহমান এটাকে অনুভব করি, তাহলে প্রত্যেকটা জায়গায় আমাকে মনে রাখতে হবে যে আল্লাহ তো রব, তিনি ওনাকে এতটুকু কেনার সামর্থ্য দিয়েছেন, আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে এতটুকু দিয়েছেন, আপনি শুকরিয়া আদায় করবেন। আপনি আপনার নিয়ামতের শুকরিয়া আদায় করবেন। লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যদি তোমরা শুকরিয়া করো লাযীদান্নাকুম, আমি তোমাদের নিয়ামতকে বাড়িয়ে দেব। লাযীদান্নাকুম, নিয়ামতকে বাড়িয়ে দেব, এটা কিন্তু আল্লাহ বলেন। লাযীদান্নাকুম, আল্লাহ বাড়িয়ে দিবেন। কি বাড়িয়ে দিবেন? বরকত বাড়িয়ে দিবেন, আল্লাহ নিয়ামত বাড়িয়ে দিবেন, অনেক কিছু হতে পারে। ওয়া লাইন কাফারতুম, যদি তোমরা কুফরি করো, তাহলে কি হবে? ইন্না আযাবি লাশাদীদ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিয়েছেন যে আমার শাস্তি হচ্ছে কঠোর শাস্তি। সুবহানাল্লাহ। আপনি চিন্তা করে দেখেন, আপনার মনে করেন যে আমরা তো অনেকেই ভাড়া বাসায় থাকি। তো আমাদের সাথে অনেক সময় বাড়িওয়ালার 500 টাকা 1000 টাকা নিয়ে একটু বার্গেন হয়, আমরা তাদের সাথে কথা কাটাকাটি হয়। কিন্তু ওই একই মানুষটা, আমি যখন বাসে উঠছি,
বা রিক্সায় চড়ে কোথাও যাচ্ছি, আমার সাথে হয়তো রিক্সাওয়ালা ভাইয়ের অথবা রিক্সা চালক যে ভাই আছেন অথবা হচ্ছে বাসে যে হেল্পার আছেন, তার সাথে আমার কথা কাটাকাটি হয়ে যাচ্ছে। আপনি দেখেন যে ওই 1 টাকার জন্য 2 টাকার জন্য যে মারামারিটা করে, যেভাবে গালি দেয়, ওটা তো আপনার ল্যান্ড ওনারের সাথে আপনি করেন না। হ্যাঁ, আপনার ফ্ল্যাট ওনারের সাথে আপনি করেন না। কেন করেন না? কারণ আপনি ওই জায়গায় ডিফারেন্সিয়েট করছেন। এই হার্টের মধ্যে আলাদা একটা প্লেস দিয়ে দিয়েছেন তাকে, যে হি ইজ সুপিরিয়র দেন মি, তাই না? এবং ওকে আপনি কেন মারামারি করছেন? ওই যে বাসের হেল্পার কিংবা যিনি রিক্সা চালাচ্ছেন যে ভাইটা, অথবা ট্যাক্সি চালাচ্ছেন যে ভাইটা, তাকে আপনি হেয় কেন করছেন? তার টাকা নেই, তার ক্ষমতা নেই, এই জন্য আপনি তাকে হেয় করছেন। এটাই গন্তন্যাস, এটাই হচ্ছে অহংকার। হ্যাঁ, হুয়াল কিবর। তো এটা আল্লাহ পছন্দ করেন না। ইন্নাল্লাহ লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর। যার মধ্যে এরকম উদ্ধতপনা, এরকম অহংকার থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে পছন্দ করেন না। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিথকালু যাররাতিন মিন কিবর। সেই জান্নাতে প্রবেশ করবে না যার অন্তরে যাররা পরিমাণ অহংকার থাকবে। তা আমরা কি আসলেই রহমানের বান্দা হতে চাই কিনা? আমরা কি চাই কিনা যে আজকে যে শুরু করেছিলাম, যে নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 99টা রহমার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা মাত্র পৃথিবীতে দিয়েছেন, আর 99টাই রেখে দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের জন্য। وأخر الله 99 رحمة يرحم بها عباده يوم القيامة। সে 99টা রহমত দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাদেরকে রহম করবেন। সে রহমতের মধ্যে আমি নিজেকে ফেলতে চাই কিনা? তাহলে আমাকে অহংকার বাদ দিয়ে ফেলতে হবে। তাহলে আমাকে আমার অন্তর থেকে এই যে সম্পদের কারণে ডিফারেন্সিয়েট করা, অথবা এডুকেশনের কারণে, সোশ্যাল স্ট্যাটাসের কারণে অন্যকে হেয় মনে করা, এগুলোকে আমাদেরকে বাদ দিতে হবে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। এই জন্য আমরা দেখেন যে আহ, একজন যে রিক্সা চালক, তাকে আমরা কিন্তু রিক্সা চালক বলতে, বা রিক্সা চালক ভাই, আমরা এটুকু বলতেও আমাদের অনেক সময় কেমন জানি মনের মধ্যে বাধা দেয়। এই রিক্সাওয়ালা মামা, এই মামা, এইভাবে করে আমরা তাদেরকে ডাক দিই। এদেরকে আমরা সালামও দেই না অনেক সময়। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সকল ধরনের অহংকার থেকে হেফাজত করুন, আমিন। তো যে কথা বলছিলাম, ইবাদুর রহমান ইয়ামশুনা আলাল আরদি হাওনা। তারা দুনিয়ার জীবনে আহ বিনম্রভাবে চলাফেরা করবে, বিনম্রভাবে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বিনম্র হওয়ার তৌফিক দান করুন। এজন্য নিজেকে ছোট ভাবা, নিজেকে, নিজের গুণাটাকে বড় করে দেখা। আমি একটা কথা প্রায় অনেক সময় বলি, যে ধরুন আমাদের, আপনি যখন কারোর সামনে যান, আপনার অ্যাপিয়ারেন্সটাকে অনেক সুন্দর করে নিয়ে যান, তাই না? অনেক সুন্দর ড্রেসটা আপনি পরেন, বা পারফিউম আপনি অ্যাপ্লাই করেন। আপনি যখন কোথাও যাচ্ছেন, কোনো মিটিং এ যাচ্ছেন, আপনি খুব সুন্দরভাবে সাজগোজ করে যান। ধরুন আপনার আমার গুনার কারণে যদি দুর্গন্ধ বের হতো, তাহলে বিশ্বাস করেন ওয়াল্লাহি আমাদের কেউ কারো পাশে বসতো না। আমাদের গুনার কারণে যদি দুর্গন্ধ বের হতো আমাদের শরীর থেকে, কথাটা শুনতে অনেক খারাপ লাগছে না? বিশ্বাস করেন, আল্লাহ রহম করেছেন আমাদেরকে। তিনি আমাদের গুনাহগুলোকে ঢেকে রাখছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, ইয়া ইবনা আদম, হে আদম সন্তান, ইন্নাকুম তুখতিউনা আল-লাইলা ওয়ান-নাহার। তোমরা দিনে এবং রাতে অসংখ্য গুনাহ করো। ওয়া আনা আগফিরুয যুনুবা জামিআ। আর আমি, তোমরা যে দিনে রাতে অসংখ্য গুনাহ করো, আর আমি সকল গুনাহকে আসলে ক্ষমা করে দিই। ফাস্তাগফিরুনি আগফির লাকুম। তোমরা আমার কাছে ক্ষমা চাও, আমি তোমাদেরকে ক্ষমা করে দেব। তিনি হচ্ছেন আমার আপনার রব। তিনি হচ্ছেন আর রহমান, ইয়ারহামু মান ইয়াশা। তিনি যাকে ইচ্ছা তাকে রহম করেন। এই জন্য তার রহমত চাইতে হয়। আল্লাহুম্মা আরহামনা বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। হে রহমান, আপনার রহমত দ্বারা আমাদেরকে আপনি রহম করুন। ইয়া আরহামার রাহিমিন, আপনি সবচেয়ে দয়ালুদের দয়ালু। আপনি যত দয়ালু আপনার চিন্তায়ও আসতে পারে। আজকে যে হাদিসটা আমরা শুরু করেছিলাম, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দয়াকে এই 99, মানে 100টা ভাগ থেকে একটা ভাগ দিয়েছেন, 99টা রেখে দিয়েছে। একটা ভাগের কারণে যত দয়া আপনি দেখতে পারেন, এটা পৃথিবীর মধ্যে এই একটা অংশের প্রভাব আপনি দেখতে পাচ্ছেন। তাহলে যিনি আসল রহমান, তার দয়া কত বড়! আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তার দয়া আহ, অধিকারী করুন, আমিন। এবং আমরা আরেকটা জিনিস দেখি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল ইজ্জু ইজারুহু ওয়াল কিবরিয়াউ রিদাউহু। সম্মান, যে আমরা যে ইজ্জত বলি, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, আহ, আহ, তিনি বলেছেন এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিম্ন বসন, অর্থাৎ নিচের দিকে যেটা পড়া হয় এটার মতো।
ওয়াল কিবরিয়া উরিদা উহু, এবং আহ, যে অহংকার রয়েছে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চাদর। ফামান ইউনাজিউনি আযাবতুহু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে ব্যক্তি আমার এই চাদর টান দেবে তাকে আমি অবশ্যই আমার শাস্তি আস্বাদন করাবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হেফাজত করুন, আমিন। আরেকটা হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন রাজুলিন ইয়াখতালু ফি মাশিয়াতিহি ওয়া ইয়াতাআযামু ফি নাফসিহি ইল্লা লাকিয়াল্লাহু ওয়া হুয়া আলাইহি গাদবান। যে ব্যক্তি দম্ভ ভরে পৃথিবীতে চলে এবং ইয়াতাআযামু ফি নাফসিহি, সে তার নিজেকে নিজের মধ্যে অনেক বড় করে দেখে, মানে আই এম দ্য বেস্ট, আই এম বেটার দেন আদার্স, এরকম যারা মানে চিন্তা ভাবনা করে, ইল্লা লাকি আল্লাহু ওয়া হুয়া আলাইহি গাদবান, সে আল্লাহর সাথে এমন অবস্থায় মিলিত হবে, আল্লাহ তার উপর রাগান্বিত থাকবেন। ইমাম আহমদ রাহিমাহুল্লাহ এই হাদিসটি বর্ণনা করেছেন, এবং ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তার আদাবুল মুফরাদে ওই হাদিসটাকে এনেছেন। এখান থেকে আমরা বুঝতে পারলাম নিজেকে আসলে বড় না ভাবা। ইবাদুর রহমানের প্রথম গুণ ইয়ামশুনা আলাল আরদি হাওনা, বিনম্র হয়ে চলা। ইন্নাল্লাহ রফিক ইউহিব্বুর রিফকা ফিল আমরি কুল্লিহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোমল, তিনি সকল বিষয়ে কোমলতাকে পছন্দ করেন। এই জন্য ইবাদুর রহমান হতে হলে আমাদেরকে এই গুণটাকে অর্জন করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিক অর্থে তার বান্দা হওয়ার, তার রহমা পাওয়ার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করুন। আমার মনে হয় আজকে আমরা এতটুকুই রাখি। কারো যদি প্রশ্ন থাকে আমরা সেই প্রশ্নের জন্য ফ্লোরটাকে উন্মুক্ত করতে পারি। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য আমাকে ক্ষমা করে দিন। এবং আমি যদি কোনো শুদ্ধ কথা বলে থাকি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর মাধ্যমে আমাকে এবং আপনাদেরকে উপকৃত হওয়ার তৌফিক দান করুন। হাদা ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কারো যদি কোনো প্রশ্ন থেকে থাকে আপনারা প্রশ্ন করতে পারেন। জি, জাযাকাল্লাহু খাইরান উস্তাদ, আপনার এই জ্ঞান গর্ব সুন্দর আলোচনার জন্য। আল্লাহ হুম, সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে আজকের আলোচনা থেকে উপকৃত হওয়ার তৌফিক দিন। আল্লাহুম্মা আমিন। আমিন। ইয়াকুম। উস্তাদ, আমাদের ২-১টি প্রশ্ন এসেছে জি চ্যাট বক্সে। আপনি যদি অনুমতি দিন তাহলে আমরা করতে পারি জি ইনশাআল্লাহ। জি 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 করতে পারেন ইনশাল্লাহ। জি, এক ভাই প্রশ্ন করেছেন, আ শাইখ আমাদেরকে খাদেমাদেরকে ফরমায়েশ করাতে কি অহংকার প্রকাশ পায়? লাইক মানে কাউকে যদি মানে কোনো কিছু আদেশ করা হয় এটার ক্ষেত্রে বলছেন, মানে উনি মানে এটা হয়তো করে দাও বোঝাচ্ছেন এটা করে ওনার দাও, না বাসায় না না, কোনো হয়তো সার্ভেন্ট আছে বা উনি খাদেমা বুঝতে পেরেছি, বুঝিয়েছেন আরকি। বুঝতে পেরেছি। না, আমি এখানে যে বিষয়টা বোঝাতে চাচ্ছি, মনে করেন আপনি একজন আহ, গাড়ি চালক, আপনি ঠিক করলেন আপনার গাড়ির ইয়ার জন্য। এখন আপনি বলেন যে আহ, অমুক ভাই যান গাড়িটা নিয়ে আসেন। তো এখন ওর কাজই তো হচ্ছে গাড়ি আনাটা, বা গাড়ি আনা, গাড়ি চালানো, বা অমুক রাস্তায় যান বা ওদিকে যান, আপনি বিভিন্ন তাকে আদেশ করছেন। তো এটা কি আসলে অহংকারের মধ্যে পড়বে কিনা? না, সেটা আমি বুঝাইনি। আমি বুঝাতে চাচ্ছি যে তার কর্মের কারণে আপনি তাকে হেয় মনে করছেন, আপনি মনে করছেন যে তার কোনো আসলে মূল্যই নেই, মানে সে তুচ্ছ একটা মানুষ, আপনি তুচ্ছ করছেন। আমি এই জিনিসটা বুঝেছি। আমি আমি কি বুঝাতে পেরেছি? আহ আপনি যে প্রশ্নটা করেছেন, মনে করেন আপনি এখন চা খেতে চাচ্ছেন, আপনি বললেন যে একটু চা নিয়ে আসো। তো এটা এটা তো তার কাজ, আপনি তার কাজের বিনিময়ে আপনি তাকে টাকা দিচ্ছেন এবং তাকে এটার জন্যই হায়ার করেছেন। তো এই বিষয়টাতে আপনি তাকে যে অর্ডার করছেন, বা এটাকে কি বলে, আপনি তাকে যে আদেশ করছেন, এটা অহংকারের মধ্যে পড়বে না ইনশাল্লাহ। আল্লাহ আ'লাম। না। আ একই বিষয়ে আরেকজন বোন প্রশ্ন করেছেন। প্রশ্নটি এমন যে, আমাদের বাসায় যারা কাজ করেন আ ওনারা অনেক সময় কাজে ফাঁকি দেন। এখন ওনাদের যদি বলি এভাবে ফাঁকি না দিতে তাহলে কি গুনাহ হবে? না না না, ওইটা ওটা যদি সে সে তার দায়িত্ব পালনে অবহেলা করে, আর আপনি যদি রেসপন্সিবল হন তার দায়িত্ব দেখাশোনার ক্ষেত্রে, তখন আপনি অবশ্যই তাকে এখানে বকা দেওয়ার অধিকার আছে, অথবা তার দায়িত্ব সম্পর্কে তাকে সচেতন করার আপনার অধিকার আছে। এই জিনিসটা আমি বুঝাইনি মূলত। আমি বুঝিয়েছি আহ, মানে আমি আবারও বলছি যে আপনি একেবারে তাকে হেয় মনে করছেন, এখন সে তাকে কোনো মানুষই মনে করছেন না, তার শুধুমাত্র তার কাজটার কারণে। অথবা দেখা গেল যে শুধুমাত্র সে আপনার কাজের লোক বলে আপনি তাকে যা তা ব্যবহার করছেন, গালিগালাজ করছেন ইত্যাদি, এইসব বিষয়কে আমি বুঝেছি। আল্লাহু আ'লাম।
আরেক বোন প্রশ্ন করেছেন, রাস্তাঘাটে অনেকেই সাহায্য চান অথচ তাকে দেখাতে অক্ষম বলে মনে হয় না, বরং বেশ শক্তি সামর্থ্যবান বলে মনে হয়। তাকে কি সাহায্য করতেই হবে নাকি করা যাবে না? দেখুন, আহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদুর রহমানের কথা যখন বলছেন সূরাতুল ফুরকানের মধ্যে, তিনি আরেকটা কথা বলেছেন, ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা। ইবাদুর রহমান হচ্ছে তারা, রহমানের বান্দা হচ্ছে যারা, যারা যখন ব্যয় করে তারা অপব্যয় করে না, এবং তারা ওয়ালাম ইয়াকতুরু, এবং তারা কৃপণতাও করে না। ওয়া বাইনা যালিকা কাওয়ামা, এটা কেন বলছি? আপনি কোথায় খরচ করবেন এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসলে অন্য আয়াতে আসলে ক্রাইটেরিয়া দিয়েছে। আপনার আকরব যারা, আত্মীয় স্বজন যারা, তাদেরকে আগে প্রায়োরিটি দেয়া। হুম। আত্মীয় স্বজনদের মধ্যে কোনো যদি ইয়াতিম থেকে থাকে অথবা অভাবগ্রস্ত থেকে থাকে, তাদেরকে প্রায়োরিটি দেয়া, তারপর ইয়াতিমদেরকে দেয়া। ঠিক আছে। এরপর আপনার প্রতিবেশীদেরকে দেয়া। এরপর হচ্ছে আপনার সাইলিন যারা আছে, যারা আপনার কাছে চাইতে আসে, রাস্তাঘাটে হোক বা অন্য জায়গায় হোক, তাদেরকে দেয়া। তো তো আমরা আসলে এই ক্রাইটেরিয়া আগে সেট করতে হবে যে আমরা আসলে এই এই অর্ডারে দেই কিনা। আর বিশেষ করে দেখা যাচ্ছে এখন তো ইয়া চলে আসছে, ওই যে প্রফেশনাল মানে ভিক্ষুক চলে আসছে। তো এমন যদি হয় যে সে যুবক আছে, তো তাকে আসলে আপনি সরাসরি মানে সাহায্য না করে আপনি তাকে একটা কাজের ব্যবস্থা করে দিলেন, বা তাকে কাজ করতে উৎসাহিত করলেন, এটা করতে পারেন। আর তাকে যদি দেখেই মনে হয় যে সে আসলে প্রফেশনাল, তাকে আসলে ওভাবে করে দেওয়ার প্রয়োজন নাই। অথবা যারা হচ্ছে রাস্তাঘাটে এখন দেখবেন যে অনেকেই গাম বা অনেক ধরনের নেশা জাতীয় জিনিস তারা খাচ্ছেন, এরকম যদি হয়ে থাকে তাদেরকে আপনি সরাসরি টাকা দিবেন না। ক্ষুধার্ত মনে হলে আপনি হয়তো খাবার কিনে দিতে পারেন। এই জিনিসগুলো করতে পারেন যদি আপনার সময় থেকে থাকে। তবে আপনি দেখবেন যে একটু খোঁজ নিয়ে যদি আশেপাশে আমরা খেয়াল করি, আমাদের প্রতিবেশীদের মধ্যে, পাড়া প্রতিবেশীর মধ্যে অনেক এমন মানুষ আছে যারা আসলেই সাহায্যের জন্য আহ, মানে কোনোদিন কারো কাছে চায় না, কিন্তু তারা আসলেই মানে সাহায্যের আহ, মুখাপেক্ষী হয়ে আছে। তাই না? মানে তারা আসলে সাহায্য তাদের দরকার। তো এরকম হইতে পারে, কোনো আত্মীয় স্বজন হতে পারে, তাদেরকে দেওয়াটাই বেশি উত্তম মনে হয় আমার কাছে। আর যদি কোনো কারণে আমরা দিয়ে ফেলিও, তো নিয়তের কারণে ইনশাল্লাহ আমরা সবটা পেয়ে যাব। অনেকে মনে করেন যে মানে দিলে আবার মানে কি গুনাহগার হবো কিনা, না, গুনাহগার হবেন না। আপনি আপনার নিয়তের কারণে ইনশাল্লাহ সব পেয়ে যাবেন। আল্লাহু আ'লাম। আরেক বোন প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আল্লাহ আসসালাম ওয়া সুবহানাহু ওয়া রাহমাতুল্লাহ। তাআলার গুণবাচক নামগুলো কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণবাচক নামগুলো কিভাবে আমল করব? এই যে আমরা তো ওটাই শিখছি। ফর এক্সাম্পল, আমরা কয়েকটা নাম শিখেছি রব। যখন আমরা শিখেছি, তাহলে রবের কি গুণাবলীগুলো আছে, যে রবের গুণাবলী আমরা তিনটা বলেছি: হলক, মুলক এবং তদবির। সকল সৃষ্টি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, এবং সকল মালিকানা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একচ্ছত্রভাবে। সকল কিছু পরিচালনা করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এককভাবে। তাহলে আমি আমার জীবনে এটা অতিবাহিত যখন করছি, আমি একটা সিচুয়েশনে পড়েছি, আমাকে মনে রাখতে হবে এই সিচুয়েশনটা, এটাও আল্লাহর সৃষ্টি। আমি আল্লাহর দিকে ফিরে যাব, আমার সাহায্য দরকার, আমি আল্লাহর কাছে সাহায্য চাইব। তাহলে আমি রবের নামের উপরে আমল করলাম। এই জন্য দেখবেন সকল নবীরা তারা সবাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রব বলে দোয়া করেছেন বেশিরভাগ সময়। রব বলে তারা ডেকেছেন। এছাড়াও যখন আমরা শিখেছি আল বাসির, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল কিছুর উপর দৃষ্টমান, হি ইজ অল সিইং। তাহলে আমি কোনো গুনাহ করার আগে চিন্তা করবো যে আল্লাহ তো আমাকে দেখছেন, কেউ নাই কিন্তু আল্লাহ দেখছেন। আল্লাহ হচ্ছে আস-সামিয়া, আল্লাহ সকল কিছু শুনেন। তাহলে আমি একটা খারাপ কথা বলার আগে আমি চিন্তা করা উচিত যে, ধরুন আপনার অফিসের বসই আপনার সামনে আছে, অথবা হুম, বড় একজন শেখ যদি আপনার সামনে থাকে, আপনি কি গালাগালি করতে পারবেন? খারাপ ব্যবহার করতে পারবেন? খারাপ কথা বলতে পারবেন? পারবেন না, কারণ আপনি তাকে সম্মান করেন। তাহলে তার চেয়েও বেশি সম্মানিত কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তিনি সামিয়া, তিনি তো শুনতে পাচ্ছেন। তো তিনি যেহেতু আমাকে শুনতে পাচ্ছেন, আমি এমন কোনো কথা বলবো না যে কথা বললে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে আমার উপর রাগান্বিত হবে। তাহলে সামির উপর আমল করবে কিভাবে? খারাপ কথা না বলার মাধ্যমে, আমার মুখকে হেফাজতের মাধ্যমে, আল বাসির, খারাপ কিছু না করার মাধ্যমে আমরা এই কাজগুলো করতে পারি ইনশাআল্লাহ। আল্লাহু আলাম। ইনশাআল্লাহ আমরা সামনে আরো বিস্তারিত জানবো। যেমন আজকে আমরা রহমান নিয়ে কথা বললাম, আর রহমান এবং আর রাহিম। যদি আমরা সত্যি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া পেতে চাই, তাহলে আমাদেরকে দয়া করতে শিখতে হবে ইনশাআল্লাহ। আল্লাহু আলাম।
আরেক বোন প্রশ্ন করেছেন, কোরআন রিসাইটেশন করলে হুম। রেওয়ার্ড আছে আলহামদুলিল্লাহ। আমার হুম। কোয়েশ্চেন হলো, কোরআন শুনলে কি রেওয়ার্ড আছে? অবশ্যই এটার মধ্যে আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন কোরআন পড়া হয় তখন তোমরা মনোযোগ দিয়ে শোনো। ফাসতামিউ লাহু, মনোযোগ দিয়ে তোমরা শোনো, ওয়া আনসিতু, তোমরা চুপ থাকো। লাআল্লাহুম আহ, 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 ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন, যেন তোমাদেরকে কি করা হয়, রহম করা হয়। তার মানে কেউ যদি কোরআন শোনার সময় চুপ থাকে, মনোযোগ দিয়ে শোনে, দুইটা গুণ ওখানের মধ্যে যদি পাওয়া যায়, তার উপর অবশ্যই রহমত নাজিল হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তাহলে এখানে একটা আদব আমরা আসলে শিখে নেই। অনেক সময় দেখা যাচ্ছে, অনেক সময় আমরা কার ড্রাইভিং এর সময় অথবা কোথাও যাচ্ছি, কোরআন তেলাওয়াত একটা ছেড়ে দিয়ে রাখছি রাখছি আমরা, এটা অভ্যাস হয়ে গেছে। কিন্তু দেখা যায় আমরা দেদারসে কথা বলছি, অন্য গল্পগুলো গুজব করছি। তো এটা আসলে কোরআনের সাথে, আসলে কোরআনের মর্যাদার সাথে যায় না। কোরআন যেহেতু কালামুল্লাহ, যখন কোরআন পাঠ করা হয়, তাহলে এটা আর আমরুলিল উজুব, আমাদেরকে অবশ্যই এটা পালন করতে হবে। ওয়াইদা কুরিয়াল কোরআন, যখন কোরআন পাঠ করা হয়, ফাসতামিউ লাহু, আল্লাহ বলেন নাই ফাসমাউ, শোনো তোমরা, এটা বলেন নাই, বলছে ফাসতামিউ, তো মনোযোগ দিয়ে শোনো। ফাসতামিউ লাহু ওয়া আনসিতু, এবং তোমরা চুপ থাকো, কেন, লাআল্লাকুম তুরহামুন, যেন তোমাদেরকে রহম করা হয়। ঠিক আছে? তাহলে আমরা কোরআন শুনলেও ইনশাআল্লাহ সওয়াব হবে, এবং আমরা রহমত প্রাপ্ত হব ইনশাআল্লাহ। আল্লাহু আ'লাম। আরেক বোন প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম। কোন মৃত ব্যক্তির জন্য তার দাফনের পূর্বে তার কল্যাণের জন্য 40 বার ইয়াসিন সূরা পড়ে ইয়াসিন খতম দেওয়া, এটা কি সহিহ হাদিসে আছে? না বোন, আপনি যেটা বলেছেন এটা আমার জানা নাই, আর এরকম কোনো আমল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সাব্যস্ত হয়েছে বলেও আসলে জানা যায় না। মৃত ব্যক্তির জন্য কি কি করা যেতে পারে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম একটা গাইডলাইন আমাদেরকে একেবারে একদম লাইন বাই লাইন দেন নাই, কিন্তু আমরা বিভিন্ন সময় দেখতে পাই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক মহিলা এসে জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ, আমি কি আমার মায়ের পক্ষ থেকে হজ করতে পারবো? তিনি মারা গেছেন, তিনি অনুমতি দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন বান্দা মারা যায়, ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসা, যখন মানুষ মারা যায় তখন তার সকল আমল বন্ধ থাকে তিনটা কাজ ছাড়া, ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, যদি কোনো সাদাকা জারিয়া সে করে থাকে, অথবা আও ইলমিন ইউনতাফাউ বিহি, কোনো ইলম যা দ্বারা সে অন্যদের উপকার করেছে, নিজের উপকৃত হয়েছে। তিন নাম্বার, ওয়ালিদিন সালিহিন ইয়াদউ লাহু, তার নেককার সন্তান যে তার জন্য দোয়া করে। তাহলে দোয়া পৌঁছায়, এটাও বলেছেন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলেছেন যে এক ব্যক্তি কিয়ামতের দিন উঠে দেখবে যে তার অনেক সওয়াব আসলে দেয়া হয়েছে, এবং সে জিজ্ঞেস করবে, ইয়া আল্লাহ, আমি তো এত আমল করিনি, এগুলো কোত্থেকে আসে? বলছে, এগুলো তোমাদের সন্তান, তোমার সন্তানের ইস্তেগফার, তোমার জন্য যে ক্ষমা চাওয়া, তোমার জন্য যে দোয়া করেছে, এই দোয়ার বদলতে দেয়া হয়েছে। আল্লাহু আ'লাম, ওই হাদিসটা হাসান, এখন যেটা বললাম। তো কিন্তু ইয়াসিন সূরা পড়ে এটা দিতে হবে বা এটা সওয়াব পৌঁছানো যায়, এরকম কোনো আমল আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সাব্যস্ত নয়। বরং তার পক্ষ থেকে সদাকা করা যেতে পারে, তার জন্য দোয়া করা যেতে পারে। রসুল সাল্লাহ আসলাম এবং সাহাবারা করেছেন, কারণ আমরা দেখেছি রসুল সাল্লাহ আসলামের সন্তান মারা গেছেন, সাহাবাদের মধ্যে অনেকে মারা গেছেন। রসুল সাল্লাহ আসলাম কখনো, যদি এটা সাহাবিত কোনো আমল হতো, তাহলে রসুল সাল্লাহ আসলাম থেকে প্রমাণিত হতো। সাহাবারা এটা এমনটা করতেন, তাবিরা করতেন, তবে তাবিনরা করতেন। তাদের কারো কাছ থেকে আসলে এভাবে পাওয়া যায় না, যেহেতু পাওয়া যায় না সেহেতু এটা মানে সাব্যস্ত না। তো এমন আমল আমি আল্লাহ কবুল করবেন এরকম ভাবে করলে এটা বেদাত হয়ে যাবে। তো বেদাত থেকে আমাদেরকে বেঁচে থাকাই শ্রেয়। তার জন্য আমরা দোয়া করতে পারি যে যিনি মারা গেছেন, এবং আল্লাহ যাতে তাকে রহম করেন, তাকে যাতে জান্নাতুল ফেরদৌস দান করেন, তার কবরের শাস্তি যাতে মাফ করে দেন, তাকে জাহান্নামের শাস্তি থেকে যাতে মাফ করে দেন, তার জন্য বেশি বেশি ইস্তেগফার করা, দোয়া করা, সাদাকা করা, এই কাজগুলো করা যেতে পারে। আল্লাহু আ'লাম। আরেক বোন প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু ফরজ, আলাইকুম। সুন্নাত, নফল সালাতের মধ্যে বা সেজদায় কিভাবে দোয়া করতে হয়? দেখুন, রসুল সাল্লাহ আসলাম যেভাবে করেছেন সেভাবে আসলে করাটা মানে সবার জন্য আবশ্যক। তবে নফল, ফরজের ক্ষেত্রে আমরা বাংলায় উচ্চারণ করব না। অর্থাৎ যেগুলো মাসুর, মাসুর বলা হয়, দোয়া মাসুরা কেন বলা হয়? কারণ যেগুলো সাব্যস্ত, আসার দ্বারা সাব্যস্ত, এই দোয়াগুলো ফরজ সালাতে আপনি পড়তে পারেন। আর নফল সালাতেও আপনি বাংলা বা আপনার নিজের ভাষায় দোয়া করতে পারেন, এটাতে কোনো সমস্যা নাই।
আহ, তো বিশেষ করে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আকতারু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ। বান্দা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিজদারত অবস্থায় বেশি কাছাকাছি থাকে। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে ফাআকসিরুদ দুআ, তোমরা বেশি বেশি সিজদা অবস্থায় দোয়া করো। তো যেহেতু এটা জেনারেল একটা কমান্ডমেন্ট আল্লাহ রসুল সাল্লাহ আসলামের পক্ষ থেকে, এই জন্য সেজদা অবস্থায় বেশি বেশি দোয়া করা। যে কোনো দোয়া আপনি করতে পারেন, কোনো সমস্যা নেই। ফরজের ক্ষেত্রে শুধুমাত্র একটা জিনিস খেয়াল রাখতে হবে, এটা ওলামারা বলেছেন যে যাতে কালামুন নাস যাতে না হয়, মানুষের কথা নিজের কথা যাতে না হয়। তবে এখানে একটা জিনিস আপনাদেরকে বলে রাখতে চাই, কেউ কখনো বলে নাই যে আপনি যদি মনে মনেও আল্লাহর কাছে দোয়া করেন, তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইন্নাহু আলিমুম বিযাতি সুদূর, আল্লাহ যে আল আলিম, তিনি তো জানেন। আপনি হয়তো মনে মনে বলছেন, মুখে উচ্চারণ করছেন না, সেটাও আল্লাহ জানেন। তো সিজদা অবস্থায় আপনি বেশি বেশি দোয়া করতে পারেন। এমনকি দোয়ার এত ফজিলত আছে সলাতের মধ্যে, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তোমরা সালাহ এবং আহ, স- সালাতের মাধ্যমে অর্থাৎ নামাজের মাধ্যমে এবং সবরের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাও। এমনকি রুকু অবস্থায়ও একটা দোয়া আছে। আহ, রুকু অবস্থায়ও দোয়া আছে, আপনার হিসনুল মুসলিমে এটা খুঁজে দেখলে পাবো ইনশাল্লাহ, যেখানে নিজের ব্যাপারে মাফ চাওয়ার ব্যাপারটা আছে। যাই হোক, তো আমরা রুকু অবস্থায় শুধুমাত্র ওই দোয়াটা করতে পারি, কোরআন দিয়ে, কোরআন যাতে না হয়। এবং কোরআনের যে দোয়াগুলো আছে সেগুলোর মানে দোয়ার অংশটা আমরা শুধুমাত্র পড়তে পারি, কোরআন হিসেবে না, দোয়া হিসেবে আমরা ওই দোয়াগুলো করতে পারি। বিশেষ করে হিসনুল মুসলিমে অনেকগুলো দোয়া আছে, সেখান থেকে শিখে নিতে পারি আমরা ইনশাল্লাহ। এভাবে আমরা দোয়াগুলো করতে পারি। এবং শেষ বৈঠকে বিশেষ করে সালাম ফেরানোর আগে সেই সেই সময়টাতে বেশি বেশি দোয়া করা, এইগুলো হচ্ছে সুন্নাহ সাব্যস্ত জায়গা। এই জায়গাগুলোতে বেশি বেশি দোয়া করতে থাকে। আল্লাহ তাআলা আ'লামু বিস-সাওয়াব। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন। আমাদের আরো বেশ কিছু প্রশ্ন আসছে, আপনি যদি অনুমতি দিতেন, অথবা চাইলে আপনি আজকে শেষ করতে পারেন আর কি। আর আর দুইটা প্রশ্ন নিই আমরা ইনশাল্লাহ। আচ্ছা, ইনশাল্লাহ। একজন প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম উস্তাজ, এক রাকাত ভিতরে হাত না তুলে কি কুনুত পড়া যাবে? জি, অবশ্যই যাবে। কুনুত, কুনুতে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুনুতে নাজেলার সময় হাত তুলেছেন, এটা সাব্যস্ত। কুনুতে নাজেলা হচ্ছে শত্রুর বিরুদ্ধে যখন রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাত পড়েছেন ফজরের সময়, আহ, এমনকি অন্যান্য সালাতেও তিনি কুনুতে নাজিলা পড়েছেন, তখনও আহ, তখন তিনি হাত তুলে দোয়া করেছেন। তো কুনুতে নাজিলার সময় হাত তুলেছেন, কিন্তু সব সময় কুনুতের সময় হাত তুলেছেন এটা আসলে সাব্যস্ত না। তো ওইটার উপরে ইস্তিহাদ করে আসা, যে কুনুতে যেহেতু কুনুতে নাজিলাতে যেহেতু হাত তুলেছেন, এই জন্য কুনুতে হাত তোলা যায়, এটা সুন্নাহ। এই জন্য ওইটা এভাবে সুন্নাহ করে ওলামারা বলে থাকেন। এই জন্য হাত যদি কেউ নাও তুলে, কিন্তু কুনুতটা পড়লো, কুনুতের দোয়া যেগুলো সাব্যস্ত হয়েছে সেগুলো পড়লো, সেটাও তার জন্য জায়েজ হবে ইনশাআল্লাহ। আল্লাহু আ'লাম। এটা মানে হ্যাঁ, আমাকে আবার একটু ভুল বুঝবেন না, আমি একটু ডিসক্লেমার দেই যে আমি কিন্তু বলিনি যে হাত তোলা এটার কোনো দলিল নেই, এটা আমি কিন্তু বলিনি। আমি বলেছি কুনুতে নাজিলাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত তুলেছেন, ওইটার উপরেই বেস করে বিতিরের সবসময় বিতিরের সময় যে হাত তোলা হয় ওইটাকে ওলামারা সাব্যস্ত করেছেন। আল্লাহু আ'লাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন। জি। আরেক ভাই প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত, ওয়ালাইকুম আসসালাম। মৃত ব্যক্তি মুমিন কিনা সেটা তো আমরা জানি না, তবুও কি তবুও কি তার জন্য দোয়া করা যাবে? যদি সে মুসলিম হয়ে থাকে, হ্যাঁ, কিন্তু তার গুনাহ আছে, ধরেন সে গুনাহ করতো, এরকম যদি হয়, ঈমান তার ছিল, এরকম যদি হয় তাহলে তার জন্য দোয়া করা যাবে, যদি মুশরিক না হয়ে থাকে। কারণ মুশরিকদের জন্য দোয়া করাটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষেধ করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও নিষেধ করেছেন। তো এই জন্য যদি মুশরিক না হয়ে থাকে এবং সে যদি মুসলিম গুনাহগার হয়ে থাকে, তার জন্য অবশ্যই দোয়া করবেন, সে তার জন্য দোয়া করা যাবে ইনশাআল্লাহ। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, যাতে আমরা মুমিন হয়ে মৃত্যুবরণ করতে পারি। আমিন ইয়া রাব্বাল আলামিন। ঠিক আছে, আমরা মনে হয় এখানে শেষ করতে পারি ইনশাআল্লাহ। ইনশাল্লাহ উস্তাদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই আশাটাকে কবুল করে নিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তার প্রিয় বান্দাদের মধ্যে কবুল করুক, ইবাদুর রহমান হওয়ার তৌফিক দান করুন। আমিন। হাদা ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম